হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার পেজের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা কি টবের মধ্যে বরবটি চাষ করতেছেন? তাহলে আমি বলবো এই ভিডিওটা আপনাদের জন্য। লতা জাতীয় সবজির মধ্যে বেশ ভালো ফলন পাওয়া যায় বরবটি গাছ থেকে। মাত্র একটা গাছ থেকে একাধিক ফলন খুব সহজেই পাওয়া যায়, তাও আবার মাত্র 30 থেকে 45 দিনের মধ্যে। একদমই সার এবং ফরমালিন মুক্ত এবং খুব সহজে অল্প মাটিতে অধিক ফলন পাওয়া যায়। যদি আপনার একটা ছাদ বাগান থাকে তাহলে অবশ্যই আমি সাজেস্ট করব বরবটি গাছ লাগাতে ভুল করবেন না। ছাদ বাগানের খুব অল্প মাটিতে এই বরবটিগুলো এত অধিক ফলন দিয়ে থাকে যে কেউ এই গাছের ফলন দেখলে বেশ খুশি হয়ে যেতে পারে। সেই সাথে বাজার থেকে প্রতি বছর গাছ অথবা বীজ না কিনে একদম নিজের বাসাতেই ফল থেকে বীজ তৈরি করে প্রতি বছর সেই বীজের গাছ লাগাতে পারেন। আর এইভাবেই সবচেয়ে সহজে এবং লাভজনকভাবে এই গাছের চারা সংগ্রহ করা যায়। এতে করে এই গাছ লাগাতে আমাদের কোনো টাকা খরচ হয় না। আর রইল এই গাছে গ্রোথ। বাড়িতে থাকা তরকারির খোসাগুলো ব্যবহার করে জৈব সার তৈরি করে সেই জৈব সারটা যদি গাছের গোড়ায় ব্যবহার করা যায় তাহলে গাছের গ্রোথটা অনেক বেশি ভালো হয়। সেই সাথে বেশ লম্বা লম্বা ফলন পাওয়া যায়। এই যেমন আমাদের ছাদ বাগানে কিন্তু টবটা খুব বেশ বড় নয় এবং একটা টবের মধ্যে কিন্তু অনেক রকমের গাছ লাগানো রয়েছে। এরই মাঝে এই বরবটি গাছগুলো থেকে কত কত বরবটি ঝুলছে এই মাচাতে। প্রায় সব ধরনের মাটিতে এটি চাষ করা যায়, তবে বেলে এবং দোআঁশ মাটিতে বরবটি চাষের জন্য বেশ বরবটি চাষের ক্ষেত্রে যদি ভালোভাবে জমি প্রস্তুত করে নিতে চান তাহলে অবশ্যই জমিতে জৈব সার ব্যবহার করবেন। এক্ষেত্রে খোল ভেজানো পানি এবং বাড়িতে থাকা তরিতরকারির খোসাকে পচিয়ে জৈব সার তৈরি করে নিয়ে সেই মাটিতে যদি গাছ লাগানো হয় তাহলে গাছগুলোর গ্রোথটা খুব ভালো হয়। সেই সাথে ফুল এবং ফল পেতে বেশি দেরি হয় না, মাত্র 30 থেকে 45 দিনের মধ্যেই গাছে ফুল এবং ফল চলে আসে। আমাদের শখের ছাদ বাগান যেখানে প্রতি বছর আমরা বরবটি চাষ করে থাকি। আর এই বছর যেহেতু নিজেরাই বাড়িতে টব তৈরি করা শিখে গেছি, তাই এই বছর বরবটি চাষের জন্য বেশ বড় একটা টব তৈরি করে নিয়েছি। আর সেই টবে মাত্র কয়েকটা বরবটি গাছ থেকে দেখুন প্রায় প্রতিদিনই এরকম এক গুচ্ছ করে বরবটি সংগ্রহ করতে পারছি। বাড়িতে লাগানো একদম ফরমালিন মুক্ত তাজা সবজি পেতে কার না ভালো লাগে বলুন। আর নিজের বাড়িতে লাগানো এই ফল এবং সবজি পেতে হলে অবশ্যই আপনাদেরকে কিছুটা কষ্ট করতে হবে। নিজেদের বাড়িতে পড়ে থাকা সেই ছাদ অথবা ব্যালকনি কিংবা বাড়ির আঙ্গিনা বা উঠোনে এই গাছগুলো লাগানোর মাত্র কয়েকদিনের মধ্যে এই ফলন যখন আপনারা হাতে পেয়ে যাবেন তখন সত্যি এই ফলনগুলো দেখলে আপনাদের মনটা ভরে যাবে। বরবটির পাশাপাশি আমাদের ছাদ বাগানে কিন্তু বেগুন গাছে প্রচুর প্রচুর বেগুন হয়েছে। আজ বরবটির পাশাপাশি আমাদের ছাদ বাগান থেকে প্রচুর পরিমাণে বেগুন সংগ্রহ করে নেব। আর এই প্রতিটা বেগুন কিন্তু আমরা ছাদ বাগানের একটা অস্থায়ী টবে লাগিয়েছি। খুব অল্প মাটিতে এই গাছগুলোর গ্রোথ খুব ভালো হয়েছে। বেগুনগুলো আকারে খুব ছোট ছোট, রান্না করলে একদম অসাধারণ লাগে। নিজেদের ছাদ বাগানের একদমই ফরমালিন মুক্ত এই সবজিগুলো। আপনারা চাইলে এই বেগুনগুলো দীর্ঘ সময় গাছে রেখে সেখান থেকে বীজ সংগ্রহ করে সেই বীজটা রোদে ভালোভাবে শুকিয়ে সেখান থেকে আবার নতুন ছোট ছোট অনেক চারা তৈরি করে নিতে পারেন। আর এভাবে আমরা বাগানিরা না বছরের পর বছর এই সবজিগুলো চাষ করে থাকি। কখনো বাজার থেকে আমাদের এই গাছগুলো বা চারাগুলো কিনতে হয় না। বাগান করা মানুষের অন্যতম একটা সেরা শখ। আসলে ছোটবেলা থেকেই বাগান করা আমার শখ। বাগানে ব্যয় করা প্রতিটা মুহূর্ত আমার কাছে অসাধারণ লাগে। একটা একটা করে শখের গাছ লাগাতে লাগাতে আজ পুরো একটা বাগান তৈরি হয়ে গিয়েছে। আমাদের ছাদ বাগানের শাকসবজি, ফলমূল এছাড়াও অনেক রকমের ফুল রয়েছে। আমি মনে করি যেই মুহূর্ত থেকে আপনি বাগান তৈরি করা বা পরিচর্যা শুরু করবেন আপনার জীবনের নবসূত্রপাত সেই দিন থেকেই হবে। আপনি নিজেকে আর কখনো একা বোধ করবেন না। কথা বলতে বলতে দেখুন আমার ছাদ বাগান থেকে কত কত সবজি তুলে ফেলেছি, আলহামদুলিল্লাহ। আমাদের বাগানে কিন্তু একাধিক বেগুন গাছ রয়েছে। প্রতিটা গাছ থেকেই প্রায় 2-1 দিন পর পরই বেগুন সংগ্রহ করা সম্ভব হয়। আর এভাবে পরিবারের চাহিদা খুব সহজেই মেটানো যায়। বেগুন আর বরবটির পাশাপাশি আজ ছাদ বাগান থেকে তুলে নেব বেশ কিছু মরিচ। মরিচ কিন্তু সহজ এবং লাভজনক একটা ফসল, আমরা সকলেই জানি। বাগানে খুব ছোট্ট ছোট্ট টবে এই মরিচ গাছগুলো লাগানো রয়েছে আর সেই গাছগুলো ডালপালা ছড়িয়ে কত বড় হয়েছে। আর মাত্র কদিনের মাঝে কত কত মরিচ ওঠানো সম্ভব হচ্ছে। এই যেমন আজ আমি একটু একটু করে প্রত্যেকটা গাছ থেকেই মরিচ সংগ্রহ করে নেব। এই সৌন্দর্য কেবলমাত্র ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আমরা যারা বাগানিরা রয়েছি তারা কিন্তু খুব ভালোভাবে এই সৌন্দর্যের সুখটা অনুভব করতে পারি। নিজেদের বাগানের গাছ থেকে ফল সংগ্রহ করা কিন্তু অনেক বেশি আনন্দের একটা ব্যাপার। মহান রব্বুল আলামিনের কাছে অনেক অনেক শুকরিয়া, তিনি আমাদেরকে এই সুযোগটা দিয়েছেন।
বাগান তৈরি করার মধ্য দিয়ে চিরস্থায়ী সুখ এবং আনন্দ অনুভূতি প্রকাশ করা যায়। বাগানের প্রতিটা গাছই আমাদের কাছে খুব প্রিয়। বাগানের প্রতিটা গাছকে আমরা খুব ভালোবাসি। গাছগুলোতে নতুন নতুন ফুল এবং ফল দেখলে মন একদমই আনন্দে ভরে যায়। এমনকি গাছে নতুন পাতা গজাতে দেখলেও আমাদের মনটা আনন্দে ভরে যায়। ছোট্ট একটি বাগান অফুরন্ত মানসিক প্রশান্তি দিতে পারে। যদি আপনার হাতে অনেক সময় থাকে, অলসভাবে বসে না থেকে একটি গাছ রোপণ করুন। নির্দিষ্ট একটা সময় পর দেখবেন সেই গাছ আপনাকে অনেক অনেক ফল দিয়েছে। আর এটাই হবে আপনার জীবনের সবচেয়ে সেরা মুহূর্ত। আমরা দিনের বেশিরভাগ সময় ছাদ বাগানের এই গাছগুলোদের সাথে ব্যয় করে থাকি, যার ফলে আমাদের মন সবসময় ভালো থাকে। আর মন ভালো থাকা মানেই একটা সুস্থ জীবনযাপন করা। আর কথা বলতে বলতে দেখুন আমাদের ছাদ বাগান থেকে একটু একটু করে মরিচ সংগ্রহ করতে করতে কতগুলো মরিচ সংগ্রহ করে ফেলেছি। আর এই হলো আমাদের আজকের সংগ্রহ ছাদ বাগান থেকে। দেখুন কত সুন্দর তাজা তাজা বেগুন, কাঁচা মরিচ আর বরবটিগুলো তুলে নিয়েছি।